চলো সেখানে দেখি হয়েছে কি। দূরের ও কাছের বন্ধুরা, তোমাদের সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের শাপলা শালুক। আজকের শাপলা শালুক কি কি বিষয় নিয়ে সাজানো হয়েছে তা জানিয়ে দেব আমি জান্নাত। অনুষ্ঠানটি পরিকল্পনা ও পরিচালনা করেছেন আমাদের সবার প্রিয় কাজলি আন্টি। বন্ধুরা, শাপলা শালুকের শুরুতেই রয়েছে সমবেত গান। বন্ধুরা, কথা বলছি বুদ্ধি প্রতিবন্ধী সানজিদার সাথে। সাথে এসেছে তার নানু। কেমন আছো সানজিদা? ভালো আছি। তোমরা কয় ভাই বোন? আমরা দুই বোন। তোমরা দু বোন। তোমরা কি স্কুলে পড়ো? স্কুলে পড়ি। কোন স্কুলে পড়ো? তৃতীয় শ্রেণী। মিরপুর 14 বিশেষ শিক্ষা কেন্দ্রে। সে সরকারি বিশেষ শিক্ষা কেন্দ্রে লেখাপড়া করে। আচ্ছা, তুমি কোন ক্লাসে পড়াশোনা করো? তৃতীয় শ্রেণী। তৃতীয় শ্রেণীতে। তোমার মা বাবা কি করেন? আমার বাবাও নাই, বাবা তেসরা। বাবা মারা গিয়েছে। আর তোমার মা কি করেন? আমার আম্মু প্রতিবন্ধী। ওর মাও একজন বুদ্ধি প্রতিবন্ধী এবং ওর বোন সে একজন অটিস্টিক অথবা অটিজম। তো এই তিনজন প্রতিবন্ধী নিয়ে আমার সংসার। আমার কোনো স্বামী ছেলে কেউ নেই। আপনারা কিভাবে চলেন? আমাদের অনেক কষ্টে দিন যায়, যেমন নুন আনতে পান্তা পড়ায় এই অবস্থায়। কারো মনে চাইলে কিছু দেয়, না চাইলে এদের একটু যে প্রতিবন্ধী ভাতাটুকু পাই তা দিয়ে কোনো রকম আমাদের ডাল ভাত খায় আমাদের জীবন। ওর পুরা শরীরটাই আগুনে পোড়া, ওর 60% আগুনে পুড়ে গেছে। কিভাবে হলো এগুলো? সে তো একজন বুদ্ধি প্রতিবন্ধী, সে বুঝে না যে আগুন জিনিসটা কি। সে মেদ যাইলা কাপড়ে লাগাই দেখছে কেমন লাগে, এর মধ্যে তার কাপড়ে আগুন লাগিয়া পুরাটা শরীরই পুড়ে গেছে। তখন তার চিকিৎসা কিভাবে করালেন? তার চিকিৎসা করাইছে অনেক কষ্টে, মানুষ 10 জনের হাতে হাত পাইতা, মানে সবার সাহায্য নিয়ে, বা সরকারের প্রতিও কোনো কিছু আছে, সরকারেও চালাচ্ছে। এভাবেই আমি এদেরকে সরকারে দিছে, ওষুধ পানি সব কিছুই দিছে, অপারেশন টপারেশন যা কিছু লাগছে করছে। আর বাকি যে পথ্যগুলি সেইগুলি আমার যোগাইতে খুবই কষ্টকর হয়েছে। আমি 10 জনের কাছে হাত পাইতে নিছি। আমি নিজে একজন রুগী, কিডনি, ডায়াবেটিস, লিভারে চর্বি, কোমরের হাড় হয়, এইগুলি নিয়ে আমি অনেক কষ্টে এদেরকে নিয়ে সংসার চালাইতেছি। কারণ আমি মরে গেলে তো এদের কোনো পথ নাই। এখন আল্লাহ আমাকে কিভাবে বাঁচায় রাখতেছে আমি নিজেও জানি না। তো ওর বাবা যে ফেলে গেল, ও আগুনে পুরার পরপরই ওর বাবা চলে গেল। কোনোদিন 5টি টাকাও দেওয়া দেখে নাই, বা দেখেও না আমার বাচ্চাটা 60% পুড়ে গেছে। এই বাচ্চারা কিভাবে কি করতেছে, বা বাচ্চাদের জন্য মানে বউর জন্য না পাঠাই, আমি বাচ্চাদের জন্য 10টি টাকা পাঠাই, কোনো দিনও সে দেয় না। এখন আমি আর কি করতে পারি? আমি 10 জনের কাছে এইটুকু আমার আকুল আবেদন, সবাই এই প্রতিবন্ধীদের পাশে যেন একটু দাঁড়ায়। এদেরকে নিয়ে আমার বহুত কষ্ট হচ্ছে, আমি পারতেছি না। আমি তো নিজে অসুস্থ। আমি আগে আরবি টিচার ছিলাম,
কিন্তু এখন আমি টিচারি করতে পারি না, কারণ আমাকে কেউ ঢাকা শহরে কেউ আমাকে ভাড়া দেয় না। 3টা প্রতিবন্ধী নিয়ে 1 মাস থাকলে পরের মাসে আমার বের করে দেয়। এই প্রতিবন্ধীরা ভাড়া দেয় না। আমি বর্তমানে মাথা গুজার ঠাই আমি একটু গাজীপুরে যায় থাকতেছি, কারণ এখানে ডিরিবিলি আছে, একটু ঘর ভাড়াও কম টম আছে, সেই জন্য আমি ওখানে যায় থাকি। আমাকে কেউ ঢাকা শহরে থাকতেও দেয় না, আর ওখানে আমি কোনো টিউশনিও পাই না। আমার অসুস্থতার কারণে আমি আর টিউশনিও করতে পারি না। আপনার সংসারটা চলছে কিভাবে তাহলে? আমার সংসারটা চলছে, এদের যে প্রতিবন্ধী ভাতা 800 টাকা করে পা, 3 জনের 2400 টাকা, এই টাকাটা দিয়ে কোনো রকমের ডাইল ভাত, এবং আমার একটা ছাত্রী প্রতি মাসে 1-1.5 টাকা আমাকে দেয়, আর একটু তরকারি যা কিছু লাগে একটু দেয়। এইবার দিয়েই আমার কোনো রকমই চলে। কি করবো, আমার তো আর কোনো নেই। এদের চাহিদা মতো আমি একটা খাবার দাবার কিচ্ছু দিতে পারি না। ওদের যে একটা পুষ্টিকর খাবার সেটাও আমি খাওয়াইতে পারি না, আমি নিজেও পারি না খাইতে। বন্ধুরা, আমরা সবাই জানি মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। আমরা কি পারি না আমাদের এরকম বন্ধুদের জন্য সাহায্যের হাতটা বাড়িয়ে দিতে? আসুন আমরা সবাই তাদের জন্য কিছুটা সাহায্যের হাত বাড়িয়ে দেই, আর তাদের জীবন চলার পথটাকে আরেকটু সহজ করে দেই। তাদের বিকাশ নম্বরটি হলো 01980273893, 01980273893। আমরা বিশ্বকে প্রমাণ করে দেই যে সত্যি মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। শাপলা শালুকের পক্ষ থেকে আপনাদের জন্য ছোট্ট উপহার। সানজিদা, এটা তোমার জন্য, আর নানু এটা আপনার জন্য। শাপলা শালুকের পক্ষ থেকে আপনাদের জন্য নগদ কিছু অর্থ। থ্যাংক ইউ। শাপলা শালুকের আয়োজনে এখন রয়েছে একই বৃন্তে। বন্ধুরা, শাপলা শালুক অনুষ্ঠানের একই বৃন্তে পর্বে এসেছে সার্থক, সাথে আছে ওর মা। কথা বলছি ওদের সাথে। কেমন আছো তুমি? ভালো আছি। আন্টি, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। সার্থক, শাপলা শালুক অনুষ্ঠানে এসে তোমার কেমন লাগছে? শাপলা শালুক অনুষ্ঠানে আসতে পেরে আমি খুবই আপ্লুত। শাপলা শালুক অনুষ্ঠান দেখো? হ্যাঁ, শাপলা শালুক অনুষ্ঠান আমি আমার অবসর সময় দেখি। লেখাপড়ার পাশাপাশি আর কি কি করা হয়? লেখাপড়ার পাশাপাশি আমি অনেক কিছুই করি, যেমন গান করা, আবৃত্তি করা, কিন্তু বিশেষ করে লেখালেখির প্রতি আমার ঝোঁকটা বেশি। তুমি লেখালেখির উৎসাহ কার কাছ থেকে পেলে? লেখালেখির উৎসাহ প্রধানত আমি কিছু বই পড়তাম। বই পড়ার সময় আমার সাহিত্য চর্চার প্রতি একটা ভালো লাগা কাজ করে। বিশেষ করে সাহিত্য চর্চার প্রতি আমাকে সবচেয়ে বেশি উৎসাহ প্রদান করে আমার বাবা। সার্থক, তুমি কোন ক্লাসে পড়ো? আমি 10ম শ্রেণীতে পড়ি। তুমি তো বললে তুমি লেখালেখি করো, কিন্তু তুমি কি ধরনের লেখালেখি করো? আমি অনেক ধরনের লেখালেখি করি, যেমন কবিতা রচনা করা আর বিভিন্ন গল্প লেখা। বিশেষ করে সাইফাই, সায়েন্স ফিকশনের প্রতি আমার আগ্রহ বেশি। আমি শুনেছি এবারের অমর একুশে বইমেলায় তোমার একটি গ্রন্থ প্রকাশিত হয়েছে, তো সেটা সম্পর্কে যদি কিছু বলতে। এবার অমর একুশে বইমেলায় আমার প্রথম উপন্যাস ঢাকা কোড 13 বেরিয়েছে। এইখানে প্রযুক্তির একটি ক্ষুদ্রতর উপকরণ কিউআর কোড কিভাবে 3জন কিশোরের জীবনে প্রভাব ফেলে, তাদের জীবনকে পাল্টে দেয়, সে সম্পর্কে বিশদ আকারে বর্ণনা করা হয়েছে। আচ্ছা, এই বইটির বিষয়বস্তুর মাধ্যমে তুমি বর্তমান জেনারেশনকে কি বার্তা দিতে চেয়েছো? এই বইটার মাধ্যমে আমি প্রধানত যে বার্তাটি দিতে চেয়েছি সেটা হচ্ছে, সব যুদ্ধ মূলত গোলাবারুদ দিয়ে হয় না, কিছু যুদ্ধ হয় জানা এবং না জানার মধ্যে। তোমার ভাই বোন কয়জন? ওরাও কি লেখালেখির সাথে জড়িত? আমার একটি ছোট বোন রয়েছে, সে গল্প পড়তে পছন্দ করে কিন্তু লেখালেখির সঙ্গে এখনো সম্পৃক্ত নয়। কথা বলছি আন্টির সাথে। ছোটদের অনুষ্ঠান কিংবা শাপলা শালুক অনুষ্ঠান কি দেখেন? শাপলা শালুক অনুষ্ঠান আমার ছোটবেলাতেও আমি দেখেছি, যেমন এখন আমার বাচ্চাদেরকে নিয়েও আমি বসে দেখি একসাথে, খুব ভালো লাগে। সার্থক এত ছোটবেলায় লেখালেখির সাথে সম্পৃক্ত হয়েছে এবং তার অমর একুশে গ্রন্থমেলায় বই প্রকাশিত হয়েছে, এই বিষয়ে আপনার অনুভূতি কেমন? এটা সত্যি, আসলে মা হিসেবে আমি গর্বিত যে আমার ছেলে এত ছোট বয়সে বই প্রকাশ করতে পেরেছে। এটার জন্য আসলে আমি প্রকৃতটাই দিব ওর বাবাকে। ওর বাবার অনুপ্রেরণাতেই ওর আসলে বইটা বের হওয়া, এবং অনেক সময় আমি দেখেছি যে আমি রাতে ঘুমিয়ে গিয়েছি, ওর বাবার সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলছে ওর বই নিয়ে, ওর লেখা নিয়ে। তো প্রথম যেদিন ওর বই প্রকাশিত হলো, আমরা প্রথম যখন আমি দেখি যে ওর অনেকগুলো বই একসাথে, আমি মা হিসেবে আসলে কেঁদে ফেলেছিলাম। এখনও আমি যেমন ইমোশনাল হয়ে পড়েছি। আমার ছেলে
প্রথম বই প্রকাশ করতে পেরেছে এবং এবারের অমর একুশে বইমেলাতে ওর বই এসেছে, আমি মা হিসেবে সত্যিই গর্বিত। এবার বইমেলাতে যেটা হয়েছে যে অনেক লেখক এসেছেন, আমার ছেলের সাথে কথা বলেছেন, আমার এগুলো অনেক ভালো লেগেছে, আমি এগুলো দেখেই গর্বিত। আন্টি, আপনি একজন গর্বিত মা, খুব সুন্দর করে আপনার অনুভূতির কথা বললেন, আপনাকে অনেক ধন্যবাদ। সার্থক, শাপলা শালুকের বন্ধুদের তোমার লেখা থেকে ছোট্ট করে কিছু পড়ে শোনাও। শাপলা শালুকের বন্ধুদের আমি আমার লেখা থেকে কিছু অংশ পড়ে শোনাচ্ছি। জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অনুভূতি হচ্ছে অজানা জিনিসের হাতছানি, আর সবচেয়ে বড় সাহস হচ্ছে সেদিকেই হেঁটে যাওয়া। বাহ, চমৎকার। শাপলা শালুকের পক্ষ থেকে তোমার জন্য ছোট্ট উপহার। সার্থক, এটা তোমার জন্য। আন্টি, এটা আপনার জন্য। থ্যাংক ইউ। শাপলা শালুকের আয়োজনে এখন রয়েছে আসন নম্বরের লটারি। যাদের আসন নম্বরের পেছনে কাজলি আন্টির লেখা থাকবে শুধুমাত্র তারাই পুরস্কার পাবে। যেসব আসন নম্বরের পিছনে কাজলি আন্টি লেখা আছে তারা ধীরে ধীরে মঞ্চে চলে আসুন। পুরস্কার নিচ্ছেন সুমন আঙ্কেল। পুরস্কার নিচ্ছেন রুমি আন্টি। পুরস্কার নিচ্ছেন তাহমিন আন্টি। পুরস্কার নিচ্ছেন সামির আন্টি। পুরস্কার নিচ্ছেন জাহিদ আঙ্কেল। ছোট্ট করে আপনাদের অনুভূতির কথা বলে। বাচ্চাদের প্রোগ্রাম শাপলা শালুকে এসে আমার কাছে খুবই ভালো লাগছে, আর পুরস্কার পেয়ে আরও বেশি ভালো লাগছে। আমি ধন্যবাদ জানাচ্ছি শাপলা শালুককে, ধন্যবাদ জানাচ্ছি এটিএন বাংলাকে, এবং ধন্যবাদ জানাচ্ছি পরিচালক কাজলি আন্টিকে। শাপলা শালুককে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, এবং যা চমৎকার পরিকল্পনা এই বিশেষ আয়োজন, আমাদের সকলের প্রিয় কাজলি আন্টি, তাকেও ধন্যবাদ জানাচ্ছি, এবং ধন্যবাদ জানাচ্ছি এটিএন বাংলাকে। শাপলা শালুকের প্রোগ্রামে এসে অনেক ভালো লাগছে। ধন্যবাদ এটিএন বাংলা এবং এখানে যারা কাজ করছেন তাদেরকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমি বাচ্চাদের শাপলা শালুক অনুষ্ঠানে এসে অনেক আনন্দ উপভোগ করছি। ধন্যবাদ শাপলা শালুক অনুষ্ঠানকে এবং সবচেয়ে শ্রদ্ধেয় আমাদের কাজলি আন্টিকে, এবং এই অনুষ্ঠান উত্তরোত্তর সফলতা কামনা করি। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। বন্ধুরা, শাপলা শালুক অনুষ্ঠানে এসেছে শিশু শিল্পী সাইফা। কথা বলছি ওর সাথে। কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। শাপলা শালুক অনুষ্ঠানে এসে তোমার কেমন লাগছে? অনেক ভালো লাগছে। শাপলা শালুক অনুষ্ঠানে কি তোমার প্রথমবার আসা? না, আরেকবারও এসেছিলাম। পড়াশোনার পাশাপাশি তুমি আর কি কি করো? গানও করি এবং রিসেন্টলি আবৃত্তিও শিখছি। তুমি গান কতদিন ধরে শিখছো? আমি যখন আরও ছোট ছিলাম তখন আমার ভাই আপু গান শিখতো, তো ওখান থেকে আমি ওদের সাথে গুনগুন করে গাইতাম, ওদের সব গান শিখে ফেলতাম। তো ওখান থেকে আমার একটু একটু করে গান শেখা শুরু হলো। কি কি ধরনের গান করো? আমি মূলত ক্লাসিক্যাল শিখছি, তার পাশাপাশি নজরুল সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, তারপরে লোকসঙ্গীত, আরও অন্যান্য হামনাত শিখছি। গান শেখার পেছনে তোমার সবচেয়ে বড় অনুপ্রেরণা কে? আমার সবচেয়ে বড় অনুপ্রেরণা হচ্ছে আমার মা বাবা এবং আমার শিক্ষক মুজাহিজ্জামান এবং রুমেল স্যার। সম্প্রতি তুমি নতুন করেতে হামদনাতে প্রথম স্থান অর্জন করেছো। এই জার্নিতে তোমার সবচেয়ে স্মরণীয় স্মৃতি কি ছিল? নতুন করে জার্নি পুরাটাই আমার মেমোরেবল ছিল, তো তার থেকে একটু কষ্ট ছিল, তা হলো চূড়ান্ত পর্বে আমি খুবই অসুস্থ ছিলাম, পাশাপাশি আমার খুবই ঠান্ডা লেগেছিল, তো আমি খুবই নার্ভাস ফিল করছিলাম যে আমি পারবো নাকি পারবো না। তো আলহামদুলিল্লাহ আমি স্টেজে ওঠার পরে ভালোভাবে গান গেতে পেরেছি। গান নিয়ে নতুন কুড়ির এই জার্নিটা ছাড়াও তোমার আর কি কি অর্জন রয়েছে? নতুন কুড়ির আগে আমি কেন্দ্রীয় কচিকাঁচা মেলায় নজরুল সঙ্গীতে ফার্স্ট হয়েছি, তারপরে বাংলা একাডেমিতে আমি দেশের গানে সেকেন্ড হয়েছি, তারপরে তার আগের বছরে এটিএন বাংলার সেরাদের সেরা একটা কম্পিটিশন ছিল, ওখানে আমি চ্যাম্পিয়ন হয়েছি। তো শিল্পকলাতে আমি ফার্স্ট হয়েছে, আরও কম্পিটিশন আছে, এরকম আমি পুরস্কার অর্জন করেছি। তুমি গানের পাশাপাশি আর কি করছো? গানের পাশাপাশি আমি রিসেন্টলি আবৃত্তি শিখছি, শিল্পবৃত্ত। গান এবং আবৃত্তির মধ্যে কোনটা করতে তোমার সবচেয়ে বেশি ভালো লাগে? যেহেতু আমি ছোটবেলা থেকে গান করছি, তো গানই আমার কাছে বেশি ভালো লাগে। তুমি প্রথম কোথায় গান করো? আমার স্কুলে একটি প্রোগ্রাম ছিল, ওখানে আমি প্রথম গান করি। শাপলা শালুকের বন্ধুদের আজ নিশ্চয়ই তুমি গান করে শোনাবে।
হ্যাঁ, আমি শাপলা শালুকের বন্ধুদের আমার পছন্দের একটি দেশের গান শোনাবো। চলো বন্ধুরা শুনি সাইফার গান। সাইফার গান আমাদের ভীষণ ভালো লেগেছে, আমি জানি তোমাদেরও ভালো লেগেছে। শাপলা শালুকের পক্ষ থেকে তোমার জন্য রয়েছে ছোট্ট উপহার। ধন্যবাদ। বসেখের কলরবে বাউলের সুর, এক তারা হাতে নিয়ে ছুটে বহুদূর, ছুটে বহুদূর, ছুটে বহুদূর। হাট খোলা বটতলা বসে যায় মেলা, শিশুদের ভিড় জমে রকমারি খেলা, রকমারি খেলা, রকমারি খেলা। রমনার বটমূল ফিরে পায় প্রাণ, চারিদিকে ভাসে তাজা গোলাপের ঘ্রাণ, গোলাপের ঘ্রাণ, গোলাপের ঘ্রাণ। ছড়া কারো কবি যত একসাথে মাঠে, মেতে থাকে বসে খেলে নবলেখা পাঠে, নবলেখা পাঠে, নবলেখা পাঠে। পল্লীর বধূ সেজে কৃষকের মেয়ে, কপালের টিপ ছুঁয়ে যায় গান গেয়ে, যায় গান গেয়ে, যায় গান গেয়ে। ছোট ছোট ছেলে মেয়ে ঘিরে আম বাগে, বৈশাখী ঝরা আম কুড়াবে কে আগে, কুড়াবে কে আগে, কুড়াবে কে আগে। সবুজের মাঠে মাঠে রাখালের বাঁশি, মেঠো পথে পান মুখে বৃদ্ধার হাসি, বৃদ্ধার হাসি, বৃদ্ধার হাসি। গায়ে গায়ে উল্লাসে উৎসবী দিন, মিষ্টি ভোজনে কাটে বৈশাখী দিন, বৈশাখী দিন, বৈশাখী দিন। মিষ্টি ভোজনে কাটে বৈশাখী দিন। আর এলো এলো ছুটে এলো বৈশাখ মাস, চারিদিকে হইচই মহা উল্লাস, মহা উল্লাস, মহা উল্লাস। মুছে যাক ঘুচে যাক অতীতের গ্লানি, ভুলে যাব শত্রুতা সব হানাহানি, সব হানাহানি, সব হানাহানি। হাতে হাত রেখে আজ যাব সম্মুখে, জীবনের জয়গান বাঙালির মুখে, বাঙালির মুখে, বাঙালির মুখে। অতীতের যন্ত্রণা যাক বহু দূরে, আগামীর গান শুনি স্বপ্নের সুরে, স্বপ্নের সুরে, স্বপ্নের সুরে। নতুন শপথ নেই এই শুভক্ষণে, দেব না আঘাত কোনো কারোরই মনে, কারোরই মনে, কারোরই মনে। এলো এলো ছুটে এলো বৈশাখ মাস, চারিদিকে হইচই মহা উল্লাস, মহা উল্লাস, মহা উল্লাস। শাপলা শালুক অনুষ্ঠানে এসেছেন জননন্দিত সঙ্গীত শিল্পী ঐশিকা নদী। চলো বন্ধুরা শুনি তিনি কি বলেন। শাপলা শালুক অনুষ্ঠানে এসে তোমার কেমন লাগছে? শাপলা শালুক অনুষ্ঠানে আসতে আমার সবসময় ভালো লাগে। আমার এটা প্রথম আসা না, আমি যখন ছোট ছিলাম তখনও এসেছি, এখনও এসেছি। খুব ভালো লাগছে আমার, ভীষণ আনন্দিত বোধ করছি। আমরা তো জানি তুমি গান করো, কিন্তু কি ধরনের গান করো? আমি কবিতার গান করি। বাবা বিখ্যাত কবিতাগুলো সুর করেন, বাংলাদেশের যারা বিখ্যাত কবি আছেন তাদের লেখা কবিতাগুলো, বিখ্যাত বিখ্যাত কবিতা, সেগুলো সুর করেন আমার বাবা শাহিন সর্দার, সেগুলো আমি গাই। আর তাছাড়া অন্যান্য গানও করি। ছোট থেকে ক্লাসিক্যাল শিখেছি, এরপরে রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি সব কিছুই মোটামুটি গাই, ভালো লাগে, ভালো লাগা থেকে গাই। আপু, তোমার গানের উৎস কোথা থেকে? গানের উৎসাহ আমার পরিবার থেকে। খুব ছোট বয়সে দেখতাম বাবা গান করছেন, মা গান করছেন, তো সেইভাবেই আমার উৎসাহটা তৈরি হয়। বাবা শিক্ষক ছিলেন, মাও গানের শিক্ষক ছিলেন, তো তাদের ক্লাসে গিয়ে আমি বসে পড়তাম, সেখান থেকে একটু একটু করে শিখেছি, এই তো এই পর্যন্ত। তারপর সারগাম ললিত কলা একাডেমিতে 7 বছরের উচ্চাঙ্গ সঙ্গীতের কোর্স সম্পূর্ণ করেছি, এখন গাইছি। আচ্ছা আপু, তুমি প্রথম কোথায় গান করো? আমি প্রথম গান করি 2 বছর 7 মাস বয়সে। আমরা করব জয় বলে একটা গান আছে আমাদের সকলের প্রিয়, সেই গানটা করি আমি শহীদ মিনারে। 21শে ফেব্রুয়ারির একটা অনুষ্ঠান ছিল। তোমার পছন্দের শিল্পীদের কথা বলো। আমার তো অনেক শিল্পী পছন্দ। বাংলাদেশের আমাদের শ্রদ্ধেয় রুনা লালা ম্যাডাম, সাবিনা ইয়াসমিন ম্যাডাম আছেন,
তাছাড়া আমাদের ওপার বাংলার অনেক শিল্পী আছেন যাদের গান শুনে আমি বড় হয়েছি, গান শিখেছি। সকলের গান প্রথমত তালিম তো নিতেই হয়, তাছাড়া আমরা শুনে শুনেও অনেকটা শিখি। আমাদের যারা সিনিয়র আছেন তাদের থেকে আমাদের অনেক শেখার আছে, তাদের গান নিয়মিত শুনছি, এখনো শুনি, এখনো শিখছি। আপু, তোমার প্রিয় গীতিকারদের কথা বলো। আমি তো আসলে কবিতার গান গাই, তো কবিদের কবিতাগুলো সেগুলো যেহেতু গান নয় তাই সেগুলোর বাইরে বলছি। আমার প্রিয় গীতিকার সলিল চৌধুরী, নচিকেতা চক্রবর্তী, কবির সুমন আছেন, আমাদের বাংলাদেশের অনেকে আছেন যারা আমার খুব প্রিয়। আমি কথা দ্বারা ভীষণ অনুপ্রাণিত হই, গানের কথা দ্বারা, এই জন্য কবিতার গানগুলোকে আশ্রয় করা আসলে। আপু, আজ শাপলা শালুকের বন্ধুদের কোন গানটি উপহার দিবে? আজ গাইবো জসিমউদ্দিনের একটি বিখ্যাত কবিতা, নিমন্ত্রণ কবিতার সুরারোপিত গান তুমি যাবে ভাই যাবে মোর সাথে, আমাদের ছোট গায়ে। এই কবিতাটিতে সুরারোপ করেছেন সুরস্রষ্টা শাহিন সর্দার, তিনি আমার বাবা। আজ আমি এই গানটি শাপলা শালুকের বন্ধুদের জন্য গেয়ে শোনাবো। বন্ধুরা, নদী আপুর গান কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে, আমি জানি তোমাদেরও ভালো লেগেছে। আপু, তোমার জন্য রয়েছে শাপলা শালুকের পক্ষ থেকে ছোট্ট উপহার। আমার পক্ষ থেকে শাপলা শালুকের বন্ধুদের অসংখ্য ধন্যবাদ, এটিএন বাংলাকেও আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি। তোমাদের সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের শাপলা শালুক। আগামী শাপলা শালুক দেখতে ভুলো না কিন্তু। আল্লাহ হাফেজ। শাপলা শালুক এক গানের পাখির মন।